নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার সঙ্গে আজকে যে গ্রন্থটি রয়েছে, আশা করি চিনতে পেরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাহিত্য। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাহিত্য গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা, চেতনা, মনন, দার্শনিকতা এই সমস্ত কিছু এই গ্রন্থটির মধ্যে প্রতিফলিত হয়েছে। এবং শুধু তাই নয়, রবীন্দ্রনাথের যে ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগা বোধ সাহিত্য বিষয়ে, সেগুলো এই গ্রন্থের মধ্যে গদ্যরূপ বলবো না, একেবারে বাণীরূপ লাভ করেছে। তো সেই গ্রন্থ দিয়েই আজকে আমার এই আলোচনা শুরু করব। এই গ্রন্থটির মধ্যে যে সমস্ত প্রবন্ধগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হল সাহিত্যের বিচারক প্রবন্ধটি। সেই প্রবন্ধ থেকে একটি লাইন আমি পাঠ করে আমার এই আলোচনা আজকে শুরু করব। রবীন্দ্রনাথ সাহিত্য সম্পর্কে এই গ্রন্থে বলছেন, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ। কয়েকটি স্তবক পরে রবীন্দ্রনাথ বলছেন, জগতের উপর মনের কারখানা বসিয়াছে এবং মনের উপর বিশ্বমনের কারখানা, সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি। আদিমকালে সে জবে থেকে শিকার করে গুহায় ফেরার পর গুহাবাসী মানুষ তার পরিবারের অন্যান্য সদস্যদের কাছে সারা দিনের শিকার করার গল্প শুনিয়ে এসেছে, ঠিক সেই তবে থেকেই সাহিত্যের সঙ্গে মানুষের যোগাযোগ নিবিড়। যত সময় অতিবাহিত হয়েছে, সাহিত্যের সঙ্গে মানুষের সেই সম্পর্ক হয়েছে আরও গভীর। যুগ যুগ ধরেই সাহিত্য মানুষকে দিয়েছে প্রশান্তি, এবং সাহিত্যের মধ্যেই মানুষ খুঁজে পেয়েছে বিশ্ব সংসারের আবহে নিজের অন্তরাত্মাকে। সাহিত্য নিরাশ্রয় মানুষকে দিয়েছে আশ্রয়ের ছত্রছায়া। একদিকে সাহিত্য মানুষকে যেমন দিয়েছে বিদ্রোহের ভাষা, তেমনি শিখিয়েছে প্রেমের মন্ত্র। এবং সাহিত্যিক চরিত্রের মধ্যে মানুষ বারে বারে নিজেকে আবিষ্কার করেছে। আধুনিক যন্ত্র সভ্যতা যতই এগিয়ে যাক না কেন, সাহিত্যের গুরুত্ব কিন্তু কমেনি, এবং সাহিত্যের গুরুত্ব বলা যেতে পারে উত্তরোত্তর আরও বেড়েছে। সাহিত্যের প্রয়োজনীয়তা বেড়েছে। এই যন্ত্র সভ্যতার করাল গ্রাস যখন আমাদেরকে গিলে খেতে আসে, আমাদের হৃদয়কে করে তোলে রুক্ষ, শুষ্ক, অবসাদগ্রস্ত, সাহিত্য বারবার আমাদেরকে সেই অবসাদ থেকে মুক্তি দিয়ে এসেছে। সাহিত্যের প্রাঙ্গণে আমরা নিজের হৃদয়কে মুক্ত হতে দেখেছি। সাহিত্যের আকাশ এত বড় যে সেই মুক্ত আকাশে আমরা বিচরণ করে আমাদের অবসাদ, আমাদের কালিমা আমরা সমস্তই ভুলে গেছি। হ্যাঁ, এটা সত্য যে এই সোশ্যাল মিডিয়া যুগে আমরা সাহিত্যের কাছে যাওয়া কমিয়ে দিয়েছি। এই যে সমাজ মাধ্যমগুলো আমাদেরকে যেভাবে গ্রাস করতে আসছে, যেভাবে গ্রাস করে ফেলেছে, সেই গ্রাস থেকে বেরিয়ে সাহিত্যের কাছে আজকে আমরা ঠিক পৌঁছে উঠতে পারছি না। এবং দেখুন, তার পুরস্কার হিসেবে আমরা কি পেয়েছি? আরও বেশি অবসাদগ্রস্ততা, আরও বেশি অবক্ষয়, আরও বেশি এই যে হতাশগ্রস্ত মন। কিন্তু একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে একবার যদি আমরা সাহিত্যের কাছাকাছি যেতে পারি, তাহলে দেখবেন হৃদয়ের এই যে সমস্ত হতাশা, অবসাদ, শূন্যতা এক নিমিষে কোথায় পালিয়ে গেছে। এবং যে কথা বলতে গিয়ে আমরা ভাষা পাই না, সাহিত্যের পাতায় পাতায় লেখক কবিরা সেই বাণী আমাদের জন্য জুগিয়ে রেখেছেন।